নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের একটা প্রিপারেশন, চিংড়ি মাছের কোরমা। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট চিংড়ি মাছ। আর আজকে আমি চিংড়ি মাছের কোরমাটা অতি সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতন করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই চিংড়ি মাছের কোরমার রেসিপি। এই চিংড়ি মাছের কোরমা করার জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়ি নিলেই এটা দেখতে সুন্দর হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা চাইলে বাগদা দিয়েও করতে পারেন। এর জন্য এখানে আমি 1 কেজি গলদা চিংড়ি নিয়েছি। দেখুন, বেশ ভালো সাইজের গলদা চিংড়ি নিয়েছি, পুরো কেটে পরিষ্কার করে রেখেছি আমি। এবার আমি এখানে একটা টুথপিকের সাহায্যে এই চিংড়ি মাছের পেট থেকে দেখুন আমি কাঠিটা ঢুকিয়ে একদম স্ট্রেট করে দিয়েছি, যাতে চিংড়ি মাছটা স্ট্রেট থাকে, মানে ভাজার পরও যাতে চিংড়ি মাছটা কুকড়ে না যায়। আমি এখানে কিন্তু লেজের দিক থেকে ময়লাটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর মাথার দিক থেকেও ময়লা পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছের খোসাটা রেখেছি। আপনারা আপনাদের সুবিধার মতন পরিষ্কার করে কেটে দিতে পারেন বা চাইলে খোলাটাও বাদ দিতে পারেন, তবে লেজটা আর মাথাটা রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগে। আর গলদা চিংড়ি মাথাটা তো টেস্টি হয়, তাই জন্য ওটা বাদ দিলে ভালো লাগবে না। দেখুন, এবার আমি চিংড়ি মাছটার মধ্যে আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আর আমি এখানে হলুদের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখে দেখে হলুদের গুঁড়োটা আমি পরিমাণ মতন দিচ্ছি, দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। এই চিংড়ি মাছগুলোকে মাখিয়ে আমাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, অন্তত 10 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেখুন, ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো, যাতে চিংড়ি মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মেখে যায়। দেখুন, আমার মাখানো হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। এই চিংড়ি মাছগুলোকে আমি প্রায় সমান সমান মাছগুলোই নিয়েছি, দেখুন, যাতে দেখা ভালো লাগে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি আর আমি এখানে 1 চামচ ঘি দেব, দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই প্রিপারেশনটা আমি সাদা তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। দেখুন, এখানে আমি একটু ঘি দিচ্ছি, ঘি দিলে স্বাদটা কিন্তু ভালো লাগবে। যেহেতু কোরমাতে একটু ঘি হলে ভালো লাগে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে পার্ট বাই পার্ট করে নিচ্ছি, মানে ব্যাচে ব্যাচে ভেজে নেব। যেহেতু আমার অনেকগুলো চিংড়ি আছে, আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী পরিমাপগুলো সেই হিসেবে কমিয়ে নেবেন। দেখুন, আমি এখানে 1 কেজি চিংড়ি হিসেবে করছি, যে 1 কেজি চিংড়ি এটা ওজনে টোটাল ছিল, এটা টোটালে 14 পিস মতন হয়েছে, তবে বাদ দিয়ে কিছুটা, কিন্তু এটা জানেনই আপনারা যে চিংড়ি মাছ বাদ অনেকটা চলে যায়, সেই হিসেবে আমি 14 পিস চিংড়ি এখানে নিয়েছি। কিন্তু দেখুন, চিংড়িগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, চিংড়ি কড়া করে ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায়। এবার একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের মাথাগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখছেন। আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম কুকড়ে যায়নি, যেহেতু আমি টুপিতে দিয়েছি তাই জন্য। এবার সব চিংড়ি মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আমি এখানে অফ ক্যামেরায় বাদবাকি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটা গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিচ্ছি, দিয়ে যখন হালকা একটা সুন্দর স্মেল আসবে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজটাকে বেটে নিয়েছি, মিক্সিতে আমি বেটে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে আমি এটা এখানে অ্যাড করে দিলাম। দেখুন, ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটার সঙ্গে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরও ভালো করে আমাকে একটু মিক্স করে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই স্টেজে আমি লবণ অ্যাড করে দেব। দেখুন, আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি। এখানে একটু বুঝে অ্যাড করতে হবে, যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু আমার লবণ দেওয়া ছিল। এখানে চিংড়ি মাছের লবণটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। দেখুন, আমি এখানে অ্যাড করে দিলাম লবণ, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেবো 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার জন্য এখানে কালারটা খুব সুন্দর আসবে, টেস্টটা ব্যালেন্স হবে। তবে আপনারা যদি এটাকে স্কিপ করতে চান তাহলে করতে পারেন। দেখুন, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন ঘি। এখানে এই রান্নাতে ঘিটা ইউজ করা একটু বেশি হচ্ছে, যেহেতু এটা টেস্টটা ভালো লাগবে, আর যেহেতু কোরমা রেসিপি একটু ঘিটা হলে ভালো লাগে। দেখুন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশ তেলটা একটু ছেড়ে ছেড়ে এসছে আমার।
এই স্টেজে আমি অ্যাড করে দেবো এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাপটা এখানে আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। দেখুন এখানে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যদি ঝালটা অ্যাভয়েড করতে চান তাহলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। যদি আপনাদের টমেটোটা ছোটো ছোটো হয় তাহলে দুটো দিতে পারেন। আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি টমেটোটা। এই স্টেজে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসছে। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটো কাঁচা ভাবটা চলে গেলে এখানে আমি অ্যাড করে দেবো 50 গ্রাম মতন কাজু বাটা। আমি এখানে 50 গ্রাম কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি বেটে একটা পেস্ট করে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেখুন আমার পেস্টটা অ্যাড করা হয়ে গেছে। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই কাজু পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ভালো করে নাড়তে হবে, না হলে তলা লেগে যাওয়ার চান্স থাকে। কাজু দিলে পরে মশলার তলা লেগে যাওয়ার চান্সটা থাকে, তাই জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন যখন তেলটা মশলাটা ছেড়ে ছেড়ে আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেবো গরম জল। গরম জলটা পরিমাণ মতন অ্যাড করবেন, খুব বেশি অ্যাড করবেন না, যেহেতু এই রেসিপিটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জলটা। গরম জলটা যেহেতু দিয়েছি আমার রান্নার প্রসেসটা কিন্তু একদম স্টপ হয়নি। ঠান্ডা জলটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় না, তাই সবসময় গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে ভেজে রাখা গলা চিংড়িগুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু দেখুন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর গলা চিংড়িতে খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলেও কিন্তু মাছটা শক্ত হয়ে যায়। একটু হালকা আমি এটাকে জাস্ট একটুখানি কভার করে ঢেকে কুক করে নেব, খুব বেশিক্ষণ করার দরকার নেই। আর গ্রেভিটাও কিন্তু সেই বুঝেই রাখতে হবে, যতটা গ্রেভি রাখবেন সেই হিসেবে রাখবেন, যে আপনাদের খুব বেশিক্ষণ আমি এটাকে বয়েল করব না। দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি, আমার রান্নাটা কিন্তু একটু রেডি হয়ে এসছে। এবার আমি এখানে 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে রান্নাটা সার্ভ করব। বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এটা একদম গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সাথে সার্ভ করলে একদম জাস্ট জমে যাবে। আর বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।